গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে চলছে ব্যাপক জঙ্গি দমন অভিযান। শুধু জঙ্গি নয়, জঙ্গিদের প্রতি সহমর্মিতা রাখা মানুষজনের বিরুদ্ধেও চলছে অভিযান। শুক্রবার রাতে কুলগাম থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গিদের সমর্থনের অভিযোগ রয়েছে। কুলগামের কুইমো এলাকার ছোকরপোড়া থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। পেহেলগামের ঘটনার পরই গোটা ভূস্বর্গ জুড়ে একেবারে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনা। জম্মু কাশ্মীরের পুলিশ, প্যারামিলিটারি ফোর্স, ভারতীয় সেনা একযোগে শুরু করেছে জঙ্গি দমন অভিযান। পেহেলগাঁও কাণ্ডের পর থেকে রীতিমতো জঙ্গিদের খোঁজে যেমন চলছে চিরুনি তল্লাশি, তেমনি জঙ্গিদের প্রতি সহমর্মিতা রাখা মানুষজনের বিরুদ্ধেও রীতিমতো অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা জঙ্গিদের প্রতি সহমর্মিতা ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে কুলগাঁও বলা যেতে পারে। ঠোকরপোড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে জঙ্গিদের সাহায্য করার জন্য। মানে এইটা অভিযোগ। এছাড়া গতকাল বিকেলের দিকে থেকে গান্দেরবাল এরিয়ার গহিপোড়া রাইজান থেকে একজনকে গ্রেফতার করা হয়, যিনি ঘোড়ার সহিস। তো তার নাম হচ্ছে আইয়াজ আহমেদ। তো পহেলগাঁওতে যে জঙ্গি অ্যাটাক হয়েছে, প্রাথমিকভাবে সেখানে মোটামুটি 1,500 মানুষকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু পারফেক্ট জঙ্গির সঙ্গে কার এই অ্যাটাকের সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কুলগাম থেকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এছাড়া গতকাল আবার বলছি গান্দেরবাল থেকে একজন সহিসকে গ্রেফতার করা হয়েছে। গোটা কাশ্মীরেই পহেলগাঁও যে জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরর অ্যাটাক, সেখানে তাদের টেররদের জঙ্গিদের তারা সহযোগিতা করেছিল এরকম দুজনের কথা জানা যাচ্ছে। তারা পহেলগাঁওর আশপাশেরই বাসিন্দা। এখন পর্যন্ত তাদের ধরা যায়নি বা ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের ধরেনি। কিন্তু পহেলগাঁওর যে জঙ্গিরা যারা গিয়েছিল তাদের জন্য গোটা উপত্যকায় সার্চ অপারেশন হচ্ছে এবং তার জন্য ভারত সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো অধিকাংশই পাক বিরোধী সিদ্ধান্ত। ঠিক আছে, কিন্তু এই পহেলগাঁওর অ্যাটাকটাকে ভারত সরকার যে কত গুরুত্বের সঙ্গে দেখছে, এটা পহেলগাঁও অ্যাটাকের পরে যে পদক্ষেপ সরকারের, সেখান থেকে খুব স্পষ্ট। আপাতত কুলগাম থেকে দুজনকে ধরা হয়েছে, আরেকজনকে ধরা হয়েছে গান্দেরবাল থেকে। অর্থাৎ জঙ্গিদের পহেলগাঁও যে অ্যাটাক, তাতে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত গ্রেফতারের সংখ্যা 3। বেশ, ধন্যবাদ বাসব।